আসসালামু আলাইকুম। আজকের কাহিনী হচ্ছে হযরত আদম ও হাওয়ার বংশবৃদ্ধির কাহিনী। হযরত আদমে ওরসে ও হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে যথাক্রমে 239 জন পুত্র কন্যা জন্মগ্রহণ করেন। পুত্র কন্যাদের মধ্যে একমাত্র হাবিল ব্যতীত অন্যান্য সকলে হযরত আদম আলাইহিস সালামের জীবিতকাল পর্যন্ত জীবিত ছিলেন। একমাত্র হাবিলই হযরত আদম আলাইহিস সালামের পূর্বে নিহত হয়েছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমার এই কাহিনীগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়েন। হযরত আদম আলাইহিস সালামের পুত্র কন্যাদের মধ্যে একমাত্র শীস আলাইহিস সালাম ব্যতীত অন্যান্য সকলে জোড়ায় জোড়ায় সৃষ্টি। প্রত্যেকবারই একটি করে পুত্র একটি করে কন্যা জন্মগ্রহণ করেছেন, কিন্তু শীস আলাইহিস সালাম একাকিত্ব জন্মগ্রহণ করেন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর নবুয়ত লাভ করেন। হযরত হাওয়ার গর্ভে সর্বপ্রথমে যে দুটি পুত্রকন্যা জন্মগ্রহণ করেন তন্মধ্যে পুত্রটির নাম রাখেন কাবিল ও কন্যাটির নাম রাখেন আকলিমা। দ্বিতীয়বারে যে দুটি পুত্রকন্যা জন্মগ্রহণ করেন তন্মধ্যে পুত্রটির নাম রাখেন হাবিল ও কন্যাটির নাম রাখে গাজা। এই দুটি কন্যার মধ্যে আকলিমা ছিল পরম সুন্দরী ও গাজা ছিল অপেক্ষাকৃত কুৎসিত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, একবার গর্ভের পুত্রের সহিত অন্য বারের কন্যার বিবাহ দিতে হইবে, অর্থাৎ একই সঙ্গে ভূমিষ্ঠ পুত্র ও কন্যার বিবাহ হইতে পারিবে না। যথাসময়ে কাবলি, হাবলি, আকলিমা ও গাজা বয়সপ্রাপ্ত হইলে হযরত আদম আলাইহিস সালাম কাবলির সহিত গাজার ও হাবলির সহিত আকলিমার বিবাহ দিতে প্রস্তুত হইলেন, কিন্তু ইহাতে কাবলি আপত্তি করিলেন। এর বাকি কাহিনী আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।